আমার বাড়ির পাশে হাতি আসবে, তাও জংলি দাতাল, কোনোদিনও স্বপ্নেও ভাবিনি, আজ পর্যন্ত শুনিনি। তাও নাকি থাকছে পুরো একটা দিন আমার বাড়ির পাশে 100 মিটার দূরে। তাকে বের করতে নাজেহাল অবস্থা প্রশাসনের। এতটা আলো পড়ছে না, তাকানোই যাচ্ছে না। এখন 9টা বাজে। ঘুম থেকে উঠলাম জাস্ট একটু আগে, না অনেকক্ষণ আগে উঠেছি। প্রায় 7টার দিকে ঘুম ভাঙলো একটা মাইকিংয়ে যে অযথাকেও বাড়ির থেকে বের হবেন না। বাকিটুকুনো শুনতে পারলাম না, গাড়িটা চলে গেল। তো ফেসবুক খুললাম, খুলে দেখলাম একটা জিনিস। তো মা ততক্ষণে বুঝতে পারেনি, মা পরে এসে বলছে বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, পুলিশের পেট্রোলিংয়ে, র্যাব নামানো, ব্যারিকেড দেওয়া। তো কি জন্য? সেটা হলো হাতি। আমি জন্মের পর থেকে কোনোদিনও শুনিনি আমাদের মানে আমার বাড়ির সামনে এইভাবে হাতি এসেছে। 20 ফিট দূরে দুটো দাতাল এসে পুরো রেলিং টেলিং ভেঙে দিয়ে গেছে। আর আমাদের পাড়াতেই, আমার বাড়ি থেকে 100 মিটার দূরে কিছু বাড়ির পেছনে একটা মাঠ আছে, ওখানে কিছু গাছপালা আছে, ওখানেই হাতিগুলো এখন আছে। তো এখন আমি রেডি হয়ে কাজে তো যাচ্ছি, তবে তার সাথে সাথে যাব হাতিগুলোকে একটু দেখতে। তো হাতিগুলো তো দেখবো, আর দেখা যাক হাতিগুলো কোথায় কখন যায়। একটু রিস্কি। আমাদের এখানে সব দোকানদারকে বলে দিয়েছি কোনো রকম আওয়াজ করতে না, কোনো কিছু করতে। যেহেতু হাতিগুলো, আমি দোকানের সামনে মোটামুটি রাস্তা ফাঁকা, আর এদিকে এখন বাইক গাড়ি মানে লোকাল এই এরিয়াতে মানে এইটুকুনো জায়গার মধ্যে যাদের, তারা ছাড়া অ্যালাউ করছে না। তো রাস্তা মোটামুটি ফাঁকা। তো আমাদের দোকানের দাদাটা চলে এসছে, আমি এখন যাচ্ছি হাতির ওখানে। হয়তো সামনে 150 মিটারের মতন হবে। এখান থেকে গাড়ি মানে বাইক বন্ধ। বাড়িগুলোর গেটগুলো বন্ধ করে রাখতে হয়েছে। দেখো লোককে যে মারেনি এইটাই বিশাল না, গাড়িটার লোক একটু ফার্মেসি চালটাগুলো সরাই চালটা সরাই এখান থেকে ঘুরতে হচ্ছে, তারপরে আর দেখছি না এইটুকুনি জায়গার মধ্যে এখন হাতি আছে আমাদের বাড়ির সামনে। মাই স্কুল, এটা আমার ছোটোবেলার স্কুল। আমি যখন নার্সারিতে পড়তাম, আনন্দমেলা নার্সারি স্কুল, অনেক স্মৃতি জড়িয়ে স্কুলের সাথে। এরপর হাতিকে বলবা যে আমার বাড়িতে আসবা, তারপর বলবে আমি তো বিজি থাকি, আমি আসতে পারবো না, তখন দেখবো আর আসে না। রাস্তা এখান থেকে আটকে রাখছে না। হাতি এখন জঙ্গলে, আবার ফিরে যাচ্ছি দোকান। যে সকালবেলা আমার এই মাইকিংয়েই ঘুম ভেঙেছিল, মাইকিংটা পরে শোনাচ্ছি, গাড়িটা গিয়ে ওখানেই থামছে। আবার চলে এসেছি, কারণ এখন হাতিগুলো জঙ্গলেই আছে, বের করা সম্ভব হচ্ছে না। তো যতদূর খবর শুনলাম, কুনকি হাতি আনা হচ্ছে জলদাপাড়া রেঞ্জ থেকে। তারপর এই হাতিদের একটা টাইমের পর রাস্তা পুরো ফাঁকা করে, বাড়িঘর বন্ধ করে তারপর বের করা হবে বা নিয়ে যাওয়া হবে। আসে না তো মাইকিং করে দিল, দোকান টোকান মোটামুটি বন্ধ করে দিতে, রাস্তা ফাঁকা করে দিতে, হাতি বের করা হবে। তো বাড়ি যাব এখন, প্রায় 1:15 বাজে, দোকান বন্ধ করছি। এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে কুনকি হাতি নিয়ে যাচ্ছে, কুনকি হাতি দুটো আসছে। বাপরে বাপ, কত বড়! জংলি হাতিগুলো নাকি এর থেকেও বড়, যারা দেখছে মানে বলছিল যে জংলি হাতিগুলো বিশাল বড় সাইজের, কিন্তু যাই হোক দেখবো। তো যেখানে জংলি হাতিগুলো আছে ওটার পাশেই এদেরকে এখন নিয়ে যাচ্ছে, ওখানে প্রাইমারি স্কুলের মাঠে রাখবে। 163 ধারা জারি করা হয়েছে। আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা রাস্তা ছেড়ে নিজ নিজ বাড়িতে চলে যান। এই যে আমি অ্যারো দিয়ে যে জায়গাটা দেখাচ্ছে না, এখন আমরা ব্যাক সাইডে চলে এসেছি বাড়ির থেকে খাওয়া দাওয়া করে। তো এখানটার পিছনেই আছে, এখন হচ্ছে হাতিগুলোকে বের করা হবে। প্রায় 3:30 বাজে। তো আমরা এখন এদিক দিয়ে পিছনে যাবো, কুনকি হাতিদের নিয়ে এখন যাওয়া হবে। পিছনেই একটা জঙ্গল। আগেই বললাম কুনকি হাতিদের স্কুলের মাঠে নামানো হবে। তো যে ওদের নামানো হয়েছে, ওদের যে মানে কেয়ারটেকার, ওরা এদের এখন একটু খাওয়াচ্ছে, তারপর নিয়ে যাওয়া হবে। মোটামুটি একটা এরিয়া কিউরিয়াসিটি, এত মানুষজন, ওদের তো ঘরে ঢুকিয়ে একটু এরিয়াটাকে ফাঁকা করতে সময় লাগবে, তো ততক্ষণে এদের নামানো হলো, খাওয়ানো হচ্ছে এখন। তো
তো এখন এদের নিয়ে যাওয়া হচ্ছে, যে ওখানটা নিয়ে যাবে। এই সেই বাড়ির পিছনের জঙ্গল, এটা মানে স্কুলের পেছনে কিন্তু একটা মাঠের মতন জায়গায়, আশেপাশে প্রচুর বিল্ডিং রয়েছে, বাড়ি রয়েছে। এখানে একটা এরকম জায়গা রয়েছে। এখানে এক টাইমে আমাদের স্কুলের স্পোর্টস হতো, মানে হিটস। তো এখান থেকে ওই যে হাতি চলে গেছে, আর এই সময় আমরা চলে গেছি সামনে দিয়ে গিয়ে চলে গেছি হাতি দেখতে। তারপর তো বাকি যা এক্সপিরিয়েন্স। এই ভিডিওটা আমি একটা ভাইয়ের থেকে নিয়েছিলাম, ও এখান থেকে লাইভ করছিল, যার লাইভ দেখে আমি মানে হাতি কোথায় আছে জানতে পারছিলাম। তারপরে তো ওরা চলে গেল, বোম ফাটানো চলে গেল, আর জানতে পারেনি। তো আমরা আবার সামনের দিকে চলে আসলাম, যেদিক দিয়ে হাতিগুলোকে বের করা হবে, মানে মেইন রাস্তা দিয়ে ওখানটায়। তো কুনকি হাতি নিয়ে জঙ্গলে যাবে, বেরিয়ে গেছে, আর আমরা এই সাইডটা চলে আসলাম। প্রায় এখন বাজে 4:03। এখন আমার একটা ফ্রেন্ড আসবে, তো আমরা যেদিক দিয়ে বেরোবে ওখানে পিছন দিয়ে যাব একটা বাড়ির ছাদ থেকে, যাতে দেখতে পারি। এরপরে যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, সব তো সম্ভব নয়, কিছু কালেক্টেড রয়েছে। হাতির পেছনে দৌড়ানো কারো পক্ষেই সম্ভব নয়, আর অত বড় হাতি কোথা দিয়ে চলে আসবে। বাড়িতে কিছু না বলেই যাচ্ছি, নিজেদের অ্যাডভেঞ্চারে বোম ফোটানোর আওয়াজটাও যে হাতিগুলো একটু খেপে যায়, আর এভাবে মারতে ছুটতে থাকে। এটা একজনের বাড়ির ছাদ থেকে তোলা, ওই যে ওই জঙ্গল সংলগ্ন একটি বাড়ির, পুরো খেপে গেছে। আর এই যে সামনের দিকে বেরিয়ে আসছে, তখন এই যে রাস্তার দিকে চলে আসছে। ভিডিওটাও কালেক্টেড। আর তখন আমরা মানে আমাদের রেল লাইন একটা আছে, ওটা অনেকটা দূর দিয়ে সব রাস্তা বন্ধ করে দিয়েছে, সব রাস্তার সামনে। আর বিয়ে বন দপ্তরের লোক, ট্রাক হচ্ছে, মানে ট্রাক দিয়ে যাতে হাতিগুলো আসতে না পারে, তো ওরকম করে বন্ধ। আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি, এই যে বাড়ির ভিতরে যেটা প্ল্যান করছো, ওটা যেটা প্ল্যান করছো। তো এই ভিডিওটা আপনারা যেটা দেখছেন, সাথে আমি শেয়ার করতে চাই, এটা কালেক্টেড ভিডিও। তখন আমরা পিছন দিক দিয়ে আসছি, আর হাতিগুলো যে বেরিয়ে গেছে জানি না। একজন লাইভ করছিল, তো দেখলাম লাইভে বন্ধ করে কুনকি হাতিরা জঙ্গলের সাইডটায় ঢুকে গেছে, যে জায়গাটা জঙ্গলের মতন। তো আমরা যখন আসছি, আমরা এই গলিটা একদম জঙ্গলের পিছনেই। তো আমরা এই গলিতেই, এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা বাড়ি দেখবেন 3 তলা, আমাদের ওখান থেকে দেখার কথা ছিল। ওই যে লোকটা যে পড়ে গেল, ওখান দিয়ে হাতিটা যে কর্নারে ঢুকে যাবে, ঠিক ওই জায়গাটায় একজন সাইকেল নেওয়া, আর আমরা দুজন, আমি আর আমার ফ্রেন্ড তার পিছনে। মানে হাতিগুলো সত্যি বলতে একদম অ্যাগ্রেসিভ ছিল না বলে আজকে হয়তো আমরা বেঁচে গেছি। বাট জাস্ট 10 থেকে 12 ফিট দূরে আমি এত ক্লোজ হাতিগুলোকে দেখেছি, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমরা তখন হাতির থেকে, মানে হাতি আমাদের সামনে দিয়ে চলে গেছে, আমরা তখন ভয়ে ভয়ে বেরিয়ে দেখছি, ততক্ষণে অনেকটা চলে গেছে। ঠিক যেটা বললাম, যে রেল লাইন দিয়ে যেদিক দিয়ে আমরা ঘুরে গেছি, সব বন্ধ করে দিয়েছিল গলিগুলো, ওদিক দিয়ে হাতিগুলো। এখানে একটা 2 মাইল জায়গা বলে আছে, তারপর 5 মাইল খয়েরবাড়ি জায়গা আছে, ওখান দিয়ে হাতিগুলো বেরিয়ে যায়। তো ওই যে যাচ্ছে ওরা দুজন শান্তি মতো আসতে ঢুলতে ঢুলতে যাচ্ছে। তবে সেভাবে কোনো কারো ক্ষতি করেনি, যেটুকুন ওদের চলার পথে হয়তো কারো বাড়ির টিন টাচ হয়েছে, ওটুকুই, এক্সট্রা কিচ্ছু না। আমাদের এরিয়া থেকে যখন বের হয়ে গেল না, আমার আর আমার বোনের সাধ্য হয়নি। আমরা আবার ছুটলাম, হাতি যখন গেছে 2 মাইলের দিকে,
দুজনে মিলে ওখানে গিয়ে দেখি ওখানে রাস্তার মধ্যে হাতে সাইডে চলে এসেছে দেখে রাস্তার সব গাড়ি বন্ধ করে দিয়েছে। পিকনিকের গাড়িতে কিছু মাতাল ছিল, মানে পুরো ড্রিঙ্ক করা অবস্থায় পুরো জোরে গান বাজাচ্ছিল। ওদের বন্ধ করতে বলছে শুনছে না, পরে ধমকি দিয়ে বন্ধ করানো হয়, কারণ এত জোরে তখন ডিজে টাইপের মানে বক্স বাজছিল। এরপর আর কি খবর আসে হাতিগুলো অনেকটা দূরেই চলে গেছে, ব্যাস আমরা বাড়ি চলে আসলাম। আর এই যে দুজন কুনকি হাতি যাদের নিয়ে সার্চ করা হচ্ছিল, যাদের নিয়ে পিছা করা হচ্ছিল এবং তাড়ানোর ব্যবস্থা করা হয়েছিল, তাদেরও নিয়ে আসা হলো তাদের জায়গায়। তারপর এদের ট্রাকে উঠিয়ে পাঠিয়ে দেওয়া হলো যেখানে থাকে।